আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। আজকের আলোচ্য বিষয় ট্রেড ইনস্ট্রাক্টরদের 52 এবং 53 নং ক্রমিক নিয়ে আবেদন করা সংক্রান্ত অধিদপ্তর এবং এ সম্পর্কিত A to Z আলোচনা। আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা আছেন রাশেদ টিভি পেজের সাথেই থাকুন। আজকের আলোচ্য বিষয় প্রথম থেকে শুরু করি, সেটি হলো আপনারা ট্রেড ইনস্ট্রাক্টরে অনেকে 52 নং ক্রমিকে আবেদন করেছেন, অনেকে 53 নং ক্রমিকে আবেদন করেছেন। এখন সবাই প্রশ্ন করতেছেন যে 53 নং ক্রমিকেরা 52তে আবেদন করতে পারবে কিনা, 52 ক্রমিকরা 53তে আবেদন করতে পারবে কিনা। আবার আরেক শ্রেণী বলছেন যে প্রতিষ্ঠানটি সেসিভ কিনা বা সেসিভের বাহিরে কিনা। এখন এইগুলো চিনব কেমনে? এখন তার জন্য আমি সহজ করে আপনারা বলি যে আপনারা যখন যার ট্রেড ইনস্ট্রাক্টর, যেমন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, বেসিক বা ড্রেস মেকিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং সহ সকল যে ট্রেড রয়েছে 19টি ট্রেডে যখনই আবেদন করবেন, আপনার এই 52 নঙে যদি আপনি থাকেন, তাহলে আপনার সনদের ভিতরে যেভাবে লেখা আছে যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, এইগুলোতে আবেদন করতে পারে। এখন হায়ার সেকেন্ডারি কোনগুলো প্রতিষ্ঠান? শুধুমাত্র সেসিভুক্ত যে স্কুলের সাথে অর্থাৎ মাওসিভুক্ত যে ভোকেশনাল রয়েছে সেগুলো শুধু 52, আর সেসিভুক্ত যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো 53, এবং স্বতন্ত্র যে মাদ্রাসাগুলো, স্বতন্ত্র যে কারিগরিগুলো রয়েছে যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এগুলো হলো 53 নং ক্রমিকে। অর্থাৎ শুধুমাত্র সেসিভের প্রতিষ্ঠানই হলো 52, এবং সেসিভের মাদ্রাসা সহ আর যত কারিগরি রয়েছে সব হলো 53। এখন আবেদন করার সময় যখন আপনি একটা কারিগরি প্রতিষ্ঠান আবেদন করলেন, তখন দেখলেন ডিএসএইসি, ট্রেড ইনস্ট্রাক্টর পদ, তার মানে ওটা বুঝে নিতে হবে এটা আপনার সেসিভের প্রতিষ্ঠান ডিএসএইসি। কিন্তু প্রতিষ্ঠান সেসিভের, কিন্তু আবেদনের সময় আমি দেখতেছি ডিএসএইসি ডিটিই। এখন আমার মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা সংযুক্ত কারিগরির প্রতিষ্ঠানের পদ নাকি সেসিভের প্রতিষ্ঠানের ট্রেড ইনস্ট্রাক্টর পদ, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু অনলাইনে এসেছে। অর্থাৎ কেউ আছে সরাসরি সেসিভের পদ, সে অনলাইনে দেখাচ্ছে ডিএসএইসি ডিটিই, আবার দেখা যায় যে কারিগরির পদ সংযুক্ত কারিগরি, অর্থাৎ আগে জেনারেল আছে, ওর সাথে আবার নবম দশম ভোকেশনাল আছে, তো সেই হিসেবে তার সাথেও দেখা গেছে ডিএসএইসি ডিটি। কারণ প্রশ্ন আসতে পারে কোনটা কারিগরির অধিদপ্তরের অধীনে শূন্যপদ আর কোনটা সেসিভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টর শূন্যপদ। এখন এটি জানার সবচেয়ে সহজ একটি উপায় হলো, আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন ওই প্রতিষ্ঠানে ইআইএন নম্বর দিয়ে, ইআইএন যে 6 ডিজিট থাকে তার আগে 01309, আমি আবারও বলি প্রত্যেকটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর আছে 6 ডিজিটের, তার আগে 01309, আমি আবারও বলছি 01309 যোগ করে ফোন দিলে ওই প্রতিষ্ঠান প্রধানের নাম্বারে চলে যাব। যাওয়ার পরে তারে বলবেন যে এটা কি সেসিভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টর পদ না জেনারেল কারিগরিভুক্ত পদ বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ট্রেড ইনস্ট্রাক্টর পদ। তাহলে উনি যদি বলে যে না এটা জেনারেল, তাহলে আপনারা 52 নং ক্রমিকের আবেদন করবেন, আর যদি বলে কারিগরি তাহলে আপনার 53। এখন সরাসরি আপনার ডিএসএইসি ডিটি থাকলেই যে সেটি কারিগরি হবে তাও না, আবার ডিএসএইসি ডিটি থাকলেই এটা যে মাওসির হবে বিষয়টা তা না। আবার সরাসরি যেটা ডিএসএইসি দিয়ে দিচ্ছে সেটা তোমাদের তার তফাৎ নেই, সেটি সম্পূর্ণ কারিগরি, এটার জন্য আর ফোন দেওয়ার দরকার নেই, মানে সম্পূর্ণ সেসিভ কারিগরি, সেটার জন্য 52 নং ক্রমিকের আবেদন করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু এই ভিডিও করার আগ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত বৃহস্পতিবার, আজ ভিডিও করার আগ পর্যন্ত বৃহস্পতিবার, আজকে 26/6/2025, এখন 12টা 15 বাজে, এই পর্যন্ত যে আমি ভিডিওটা আপনার জন্য করলাম, এই পর্যন্ত যেহেতু কোনো মেরিট লিস্ট প্রকাশিত হয় নাই, মেরিট লিস্ট প্রকাশিত না হলে যদি 52 এবং 53 একসাথে প্রকাশিত হয়, তাহলে আপনারা 52 এবং 53 যত ক্রমিকে, অর্থাৎ 52 এবং 53 ইলেকট্রিক্যালে ধরেন 151টা পদ আছে, তাহলে 52 এবং 53 ক্রমিকে যে কয়জন পাশ করছে সবাই এই পদে আবেদন করতে পারবেন। আর যদি 52 মেরিট আলাদা প্রকাশিত হয়, 53 মেরিট আলাদা প্রকাশিত হয়, তাহলে ওই যে সনদ অনুযায়ী
52 নংরা শুধুমাত্র সেসিভুক্ত এসএসসি ভোকেশনালে জেনারেল বা মাওসিভুক্ত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আর যারা 53 আছেন তারা শুধু সেসিভের স্কুলটি বাদ দিয়ে, অর্থাৎ সেসিভের মাওসিভুক্ত ভোকেশনালি বাদ দিয়ে সেসিভ দাখিলে এবং ইন্ডিপেন্ডেন্ট কারিগরি বা সংযুক্ত কারিগরি বা মাদ্রাসার সাথে যে কারিগরি রয়েছে সেইগুলোতে 53 নং ক্রমিকের আবেদন করতে পারবেন। একেবারে সহজ করে আমি আপনাদের কিন্তু বুঝিয়ে দিলাম। অর্থাৎ যদি দুইটা মেরিট লিস্ট একসাথে হয় 52-53, তাহলে সবাই আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে আর ওই কোনটা কারিগরি, কোনটা মাওসি, মানে কোনটা সেসিভ, এত কিছু দেখার দরকার পড়বে না। এজন্য আমাদেরকে ফোন বারবার না দিয়ে দয়া করে মেরিট লিস্ট প্রকাশ করা পর্যন্ত দয়া করে অপেক্ষা করেন, এবং আমার এই ভিডিও পাওয়ার পরে এই ভিডিওর উপর ভিত্তি না করে ট্রেড ইনস্ট্রাক্টর একটা কোরাম আপনার এনটিআরসির অফিসে গিয়ে যে 52-53 যে 52 নোংরা যে অল্প কয়েকটা পদ খালি তাদের জন্য, সারা 10টা ট্রেড মিলেও আপনার 150 পদ খালি নেই, অথচ পাঁচদারির সংখ্যা আপনার 1000 প্লাস। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী বেকার পড়ে থাকবে। তো তারা 53তে আবেদন করার জন্য অবশ্যই এনটিআরসির অধীনে যদি বিষয়টি সমাধান করে তাহলে সমস্যা নেই। অর্থাৎ আপনাকে হয়তো সুপারিশ করবে, পরবর্তীতে সনদ নাই বলে আবার দেখা যায় অনেকে মাওসি ডিজিমিজি আপনার কাছে 1-1.5 লাখ বা অন্যান্য কিছু কিছু শিক্ষা অফিস আছে, তখন আপনার কাছে 1-1.5-2 লাখ টাকার দাবি করবে, বলছে সনদ অনুযায়ী না, আপনার এমপিও দেওয়া যাবে না। যদি ব্যক্তি সৎ থাকে তাহলে আপনাকে কোনো টাকাও নেবে না এবং আপনাকে এমপিও দিবে না। তো এই বিষয়গুলো রয়েছে, সেজন্য অবশ্যই আপনারা এনটিআরসির অফিসে গিয়ে যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করবেন, এবং মেরিট লিস্ট আসার আগ পর্যন্ত দয়া করে কেউ আবেদন করবেন না। সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। মেরিট লিস্ট আসলে তার উপরে ভিত্তি করে আপনারা 52-53 আবেদন করবেন। আরেকটি বিষয় বলে দেই, দেখা যায় যে আমি বললাম আপনি 52 করলেন, 53 তো করলেন না, হুট করে আমার ভিডিও যার কাছে পৌঁছে নাই সে 53 করলো, করার পরে তিনি একটা প্রতিষ্ঠানের সুপারিশ পাইল, পাওয়ার পরে এই যে আমার বুদ্ধিতে আপনি 53তে আবেদন করলেন না, তখন তো কিন্তু আপনার লাইফটা নষ্ট হবে। সেই জন্যে জীবনটা আপনার, আমি হয়তো আপনার পরামর্শ দিলাম, কিন্তু এটা সিরিয়াস একটা পরামর্শ বিদায় 52তে 53 আবেদন করতে পারবো কিনা, 53তে 52 আবেদন করতে পারবে কিনা, এটার জন্যে মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং মেরিট লিস্ট আসার পরে যদি আপনার মনের সন্দেহ থাকে, অবশ্যই একটা কোরাম করে এনটিআরসিতে গিয়ে এই বিষয়টা ফয়সালা করে আবেদন করবেন। এই জন্যে কেউ যদি আমার বুদ্ধিতে আবেদন করেন, সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনোভাবে দায়ী না, আপনি চাকরি হোক বা না হোক, কারণ এটা আপনাদের জীবন। আমি জাস্ট আপনাদের পরামর্শ দিলাম, পরবর্তীতে আমারে কেউ আর বলতে পারেন না যে স্যার আপনার বুদ্ধিতে আমি 53 ক্রমিকের পদগুলোতে আবেদন করিনি। আমি কিন্তু এখনও বলছি যে বিষয়টি প্রথম নতুন, আপনারা এনটিআরসির অফিসে গেলে বিষয়টার সমাধান হওয়া সবচেয়ে ভালো। তবে আমরা যে নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী, যে সনদের ধরন অনুযায়ী আবেদন করতে বলছে, সেই হিসাবে 52 নং ক্রমিকেরা 53তে আসতে পারবে না, 53 ক্রমিক 52তে আসতে পারবে না। আর বাদ বাকি বোঝার জন্য অবশ্যই আপনাদের যাদের কনফিউজ থাকবে, এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তারা বিষয়টি বুঝেছেন, কনফিউজ থাকলে অবশ্যই মেরিট লিস্ট প্রকাশের পরে বা আগে হোক, এটি সমাধানের জন্য এনটিআরসির একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা খুবই দরকার। এই জন্য আপনারা ডেইলি ক্যাম্পাস কিংবা দৈনিক শিক্ষার প্রতিনিধির সাথে যোগাযোগ করে তাদের দ্বারা এনটিআরসি চেয়ারম্যান কিংবা সচিব মহোদয়ের কাছ থেকে একটা বিবৃতি নিলে সবচেয়ে ভালো হয়। এটি আমার সবচেয়ে ভালো যুক্তি। এই জন্যে আবেদন করার আগে আমার বুদ্ধি না, শুধুমাত্র আমি আপনাদের নিয়ম দেখালাম। পরবর্তীতে যদি 52-53 নিয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা এনটিআরসির কাছে যাওয়াটাই বেটার বলে গণ্য হবে। আশা করি আমার কথাগুলো বুঝেছেন, এবং যারা না বুঝেছেন তারা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং ভিডিওটি একবার না দেখে 2-3 বার দেখলে আশা করি ভিডিওটি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।